উৎপাদন খরচ কম ও বহুবর্ষজীবী ফসল হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। রংপুরের পীরগঞ্জ উপজেলায় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে পান চাষ। উপজেলার কয়েকটি ইউনিয়নের পান চাষের ব্লক ঘুরে দেখা যায় পানের বরজের নজরকাড়া দৃশ্য। চাষাবাদ পদ্ধতিতে পান চাষে প্রথমে কাটিং সংগ্রহ করে জমিতে রোপণ করতে হয়, এতেই মিলছে সুফল। পীরগঞ্জ উপজেলার চৈত্রকল, চত্রা ও পাঁচগাছি ইউনিয়নে এবার পানের আশানুরূপ ফলন হয়েছে। এর ফলে ধীরে ধীরে পান চাষে আগ্রহী হয়ে উঠছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। কৃষকরা জানান, পান চাষ একটি দীর্ঘমেয়াদী লাভজনক ফসল হওয়ায় অনেকেই এর মাধ্যমে সংসারের হাল ধরেছেন। আর এখন আমরা কাঁঠাল জমিতে খুব সুন্দরভাবে আবাদ করে পান চাষ করে আমরা মনে করেন যে মোটামুটি লাভবান আমরা হইতেছি। তো সপ্তাহে মনে করেন যে 100 থেকে 150, 200, 300, 500 বেড়া পর্যন্ত পান আমরা বাড়াই। 12 বছর হবে আমার পানের বরজ লাগানো। তো আগে আমি অন্য রবি শস্য আবাদ করছিলাম, তো সেগুলোতে আমি দেখছি যে আসলে এক সময় লাভবান হওয়া যায়, আর এক সময় লস আইডি আমি বেশি। আলহামদুলিল্লাহ আমি যে বের থেকে পানের বরজ করছি সেবের থেকে আমার মোটামুটি এখন আমি স্বাবলম্বী। তুলনামূলকভাবে অন্যান্য ফসলের চেয়ে রাসায়নিক সারের ব্যবহার কম হয় পানে, এতে জৈব সারের ব্যবহারই বেশি। উপজেলা কৃষি অফিসও তৎপর রয়েছে কৃষকদের সহায়তা দেবার বিষয়ে। পীরগঞ্জ উপজেলায় 60 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। এবার আমরা জানি পান একটি অর্থকরী ফসল, শুধু অর্থকরী ফসল নয়, এটি একটি উচ্চমূল্যের বাণিজ্যিক ফসল, অর্থাৎ কমার্শিয়াল ক্রপ। এটি আমরা যে বাণিজ্যিক কৃষির কথা বলি, মূলত পান চাষের মাধ্যমে সেই বাণিজ্যিক কৃষির দিকে আমরা ধাবিত হচ্ছি। পান চাষিদের সাফল্য দেখে এগিয়ে আসছেন আরও অনেকেই। আগে যারা জমিতে ধান সহ অন্য ফসলের চাষ করতেন তারাও ঝুঁকছেন এই ফসলে। তবে পান চাষ করতে গিয়ে যেন অন্যান্য ফসলের উপর চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমানের তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।